রামকৃষ্ণকে সারদা দেখেছেন সুস্থ, স্বাভাবিক, আনন্দময়, প্রেমময়, কিন্তু তার কানে ভেসে আসে নানা কথা। তার কানে আসে রামকৃষ্ণ নাকি উন্মাদ, তিনি উলঙ্গ হয়ে বেড়ান। প্রতিবেশী পরিজনেরা তাকে দেখিয়ে বলেন পাগলের স্ত্রী, অথবা ওমা, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এইসব উক্তি সারদার মর্মে গিয়ে আঘাত করে। সারদার স্থির থাকতে পারেন না, তাকে একটা সিদ্ধান্ত নিতে হয়। আমি মনে ভাবলুম, সব্বাই এমন বলছে, আমি কি একবার দেখে আসি কিরকম আছেন। গঙ্গা স্নান করবার ছলে প্রায় ৮০ মাইল পথ পায়ে হেঁটে স্বামীর সাধন ক্ষেত্র দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হন। এ তপস্যা শুধু সারদার পক্ষেই সম্ভব। এ তপস্যা শুধু কায়িক নয়, মানসিকও। কি অবস্থায় দেখব প্রাণদেবতাকে, এই চিন্তা সারদাকে দহন করছে। তাই ছুটে এসেছেন দক্ষিণেশ্বরে। শান্ত, সংযত, আত্মসমাহিতা তপস্বিনী সারদার প্রাণ তখন আশা নিরাশার দোলায় দোদুল্যমান। প্রাণের মধ্যে শঙ্কা, অজানা ভয়, কিন্তু সব দূরীভূত হল শ্রীরামকৃষ্ণের প্রথম সম্ভাষণে। শ্রীরামকৃষ্ণই জানতেন কি মর্যাদা সারদা দেবীর প্রাপ্য। সেই মর্যাদা দিয়েই রামকৃষ্ণ তাকে গ্রহণ করলেন। বললেন, তুমি এতদিনে এলে, এখন কি আর আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে? মুহূর্ত মধ্যে সারদার হৃদয় শান্ত হল। তার স্বামী সম্পূর্ণ প্রকৃতিস্থ, সেই আনন্দময়, প্রেমময় পুরুষই আছেন। তার হৃদয়ের মাধুর্য তেমনই অন্তহীন। সারদার আর কিছু দরকার নেই। বছরের পর বছর পিত্রালয় লোকের কত কথা, কত অপবাদ তাকে শুনতে হয়েছে। সারদা দেখলেন সে সব মিথ্যা। পরম প্রতীক্ষার পরই তো আসে শুভ লগ্ন। সেই শুভ লগ্ন উপস্থিত সারদার জীবনে। অবিশ্বাস্য কিন্তু তবু সত্য, সাধক শ্রেষ্ঠ রামকৃষ্ণ সারদাকে পরম সমাদরে তাঁর ঘরে স্থান দিলেন। সারদার আর কোনো প্রার্থনা নেই। বহু পথ অতিক্রমের পর তীর্থযাত্রীর যাত্রা শেষ। বহু আকাঙ্ক্ষিত হৃদয় ধনকে পেলেন তিনি, যিনি নরোত্তম, যার সেবার মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা জীবনের একমাত্র লক্ষ্য সারদার। এখন থেকে সারদার প্রতি পদক্ষেপ সেই লক্ষ্য অভিমুখী। সারদার তপস্যার আর এক অধ্যায় শুরু।